লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস বেসে টেবিল এবং সম্পর্কের বিষয় জানব। এখানে আমরা শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায়, সম্পর্ক নির্ধারণ এবং তৈরি করা যায়। লিব্রিঅফিস বেসের পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি বেস ডেটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা এবং কিভাবে একটি ডেটাবেস এবং একটি টেবিল তৈরি করা যায়। আগের টিউটোরিয়ালে আমরা উদাহরণের জন্য লাইব্রেরি নামক একটি ডেটাবেস এবং বুকস নামক একটি টেবিল তৈরি করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা লাইব্রেরি ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করব এবং শিখব কিভাবে একটি টেবিলে তথ্য যোগ করা যায়। এর জন্য লিব্রিঅফিস বেস প্রোগ্রামটি শুরু করা যাক। তাহলে স্ক্রিনের বাঁদিকে নিচে উপস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন, অল প্রোগ্রামস ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন লিব্রিঅফিস সুইতে এবং শেষে লিব্রিঅফিস বেস। যেহেতু ইতিমধ্যেই আমরা শেষ টিউটোরিয়ালে লাইব্রেরি ডেটাবেস তৈরি করে নিয়েছি, তাই এখন সেটি খোলা যাক। ওই ফাইলটি খুলতে ওপেন অ্যান এক্সিস্টিং ডেটাবেস ফাইল বিকল্পর উপর ক্লিক করুন। রিসেন্টলি ইউজড ড্রপ ডাউন বাক্সতে আমাদের লাইব্রেরি ডেটাবেস দৃশ্যমান হওয়া উচিত। এবার ফিনিশ বাটনে ক্লিক করুন। যদি আপনার ফাইলটি দেখতে না পান, তাহলে কেন্দ্রে উপস্থিত ওপেন বাটনে ক্লিক করে উইন্ডোজ ডিরেক্টরিতে, অর্থাৎ যেখানে লাইব্রেরি ডেটাবেসটি সংরক্ষণ করা হয়েছিল, সেখানে ফাইলটি খুঁজুন। ফাইলটি পেয়ে গেলে ফাইলের নামে ক্লিক করে ওপেন বোতামে ক্লিক করুন। এখন যদি লিব্রিঅফিস বেস প্রোগ্রাম ইতিমধ্যেই খোলা থাকে, তাহলে আপনি এখান থেকে লাইব্রেরি ডেটাবেস খুলতে পারেন উপরের ফাইল মেনুতে ক্লিক করে এবং তারপর ওপেন এর উপর ক্লিক করে। উইন্ডোজ ডিরেক্টরিতে, অর্থাৎ যেখানে লাইব্রেরি ডেটাবেস ফাইল সংরক্ষিত করা হয়েছিল, সেখানে ফাইলটি খুঁজে নিন। library.odb ফাইলের উপর ক্লিক করুন এবং নিচের ওপেন বাটনে ক্লিক করুন। এখন আমরা লাইব্রেরি ডেটাবেসে আছি। বাম প্যানেলের ডেটাবেস তালিকায় থাকা টেবিল আইকনের উপর ক্লিক করুন। লক্ষ্য করুন ডান প্যানেলের উপর টেবিলগুলির তালিকায় বুকস টেবিল দেখা যাচ্ছে। এখন বুকস টেবিলের উপর ডান ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে বিভিন্ন বিকল্প রয়েছে, যেগুলির থেকে আপনি আপনার প্রয়োজন মতো বিকল্প বেছে নিতে পারেন। এবার এই টেবিলে তথ্য যোগ করতে ওপেন ক্লিক করুন, অথবা আপনি টেবিলের নামের উপর ডবল ক্লিক করে সেটিকে খুলতে পারেন। একটি নতুন উইন্ডো খুলে গেছে, যার শিরোনাম বুকস লাইব্রেরি লিব্রিঅফিস বেস টেবিল ডেটা ভিউ। এখন আপনি টেবিলের সেলে সরাসরি মানগুলি লিখে বুকস টেবিলে তথ্য ঢোকাতে পারেন। লক্ষ্য করুন বুক আইডি কলামে অটোফিল্ড আছে, অর্থাৎ আমরা যখন কোনো সারিতে তথ্য যোগ করব, বেস স্বয়ংক্রিয়ভাবে এই কলামে মানগুলি ঊর্ধ্বক্রমে যোগ করবে। এখন পর্দায় যেমন দেখানো রয়েছে, সেরকম একের পর এক সারিগুলিতে প্রত্যেক সেলে তথ্য যোগ করা যাক। সুতরাং বুকস টেবিলে ৫টি নমুনা তথ্যের সারি রয়েছে। উপরে ফাইল মেনু ক্লিক করুন এবং তারপর ক্লোজ নির্বাচন করে উইন্ডো বন্ধ করুন। এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। একটি মেম্বার্স টেবিল তৈরি করুন, যেটি প্রত্যেক সদস্য সম্পর্কে তথ্য সংরক্ষণ করবে, যেমন সদস্যদের নাম এবং তাদের ফোন নম্বর। নিম্নলিখিত তিনটি ক্ষেত্র অন্তর্ভুক্ত করুন: মেম্বার আইডি,
এখানে field type বা ক্ষেত্রটির প্রকার পূর্ণসংখ্যা এবং এটিকে primary key করুন। name এটির field type text। phone এটির field type text। ঠিক আছে, আপনার কাজটি করা সম্পূর্ণ হলে members টেবিলটি দেখতে ঠিক এইরকম হবে। এই উইন্ডোটি বন্ধ করে দিন। এখন পর্দায় যেমন দেখানো আছে সেরকম 4টে নমুনা সদস্যদের তথ্য এই members টেবিলে যোগ করুন, ঠিক যেভাবে আপনি books টেবিলে যোগ করেছিলেন। সম্পূর্ণ হয়ে গেলে এই উইন্ডোটি বন্ধ করে দিন। এখন আসুন আবার প্রধান উইন্ডোতে ফিরে যান এবং টেবিলস আইকনের উপর পুনরায় ক্লিক করুন। এবার তৃতীয় টেবিল তৈরি করা যাক, বুকস ইস্যুড। সম্পূর্ণ হবার পর বুকস ইস্যুড টেবিলে এই ক্ষেত্রগুলি থাকবে: ইস্যু আইডি, এটির ক্ষেত্র প্রকার ইন্টিজার বা পূর্ণসংখ্যা, এটি হল প্রাইমারি কি। বুক আইডি, ক্ষেত্র প্রকার পূর্ণসংখ্যা। মেম্বার আইডি, ক্ষেত্র প্রকার পূর্ণসংখ্যা। ইস্যু ডেট, ক্ষেত্র প্রকার তারিখ। রিটার্ন ডেট, ক্ষেত্র প্রকার তারিখ। অ্যাকচুয়াল রিটার্ন ডেট, ক্ষেত্র প্রকার তারিখ। এবং চেকড ইন, ক্ষেত্র প্রকার হ্যাঁ অথবা না অর্থাৎ বুলিয়ান। ঠিক আছে, বুকস ইস্যুড টেবিল তৈরি হয়ে গেছে। এখন পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন নমুনা তথ্য এই টেবিলে যোগ করুন। এটির অর্থ হয়তো এখন আপনার কাছে পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন ঠিক কি ঘটছে। এখন আমাদের লাইব্রেরী ডেটাবেসের মধ্যে 3টি টেবিল আছে এবং সেগুলিতে নমুনা তথ্যও রয়েছে। এবার ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরি করা নিয়ে জানা যাক। তাহলে আমরা 3টি টেবিলে 3টি আলাদা তথ্য সংরক্ষণ করেছি: বই, সদস্য এবং সদস্যদের দেওয়া বই। এছাড়া আমরা 3টি টেবিলেই প্রতিটি বই, প্রত্যেক সদস্য এবং প্রতিটি বই দেওয়াকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য একটি করে কলাম নির্ধারিত করেছি। সেগুলি হল প্রাইমারি কি বা প্রধান কি। প্রাইমারি কি এর আরো অনেক সুবিধার মধ্যে একটি অন্যতম সুবিধা হল এটি টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। কিন্তু সম্পর্ক তৈরি করার কি প্রয়োজন আছে? বুকস ইস্যুড টেবিলে তাকান। এখানে আপনি বইয়ের আইডি এবং সদস্যদের আইডি ক্ষেত্র দুটি দেখতে পাচ্ছেন। বুকস ইস্যুড টেবিলে এ দুটির মধ্যে যে কোনো মান থাকতে পারে, কিন্তু এ দুটির মান যথাক্রমে বুকস এবং মেম্বার্স টেবিলে এই দুটি ক্ষেত্রের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ যদি বুকস টেবিলে ম্যাকবেথ বইটির আইডি 3 হয়, তাহলে বুকস ইস্যুড টেবিলের বুক আইডি ক্ষেত্রে 3 লিখলে এখানে ওই একই বইকে বোঝানো হবে। তাহলে এই দুটি টেবিলকে আরো স্পষ্টভাবে সংযুক্ত করতে তাদের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন আছে। এছাড়াও উদাহরণস্বরূপ কিভাবে এই সম্পর্কটি স্থাপন করবেন যে ম্যাকবেথ বইটি রবি কুমারকে ২রা জুন ২০১১-তে দেওয়া হয়েছিল। এছাড়াও কিভাবে আপনি নিশ্চিত হবেন যে একটি বই শুধুমাত্র গ্রন্থাগারের সদস্যদেরকেই দেওয়া হচ্ছে, অন্যদেরকে দেওয়া হচ্ছে না। এগুলি করতে সম্পর্ক স্থাপন করতে হবে যা তথ্যগুলিকে পরস্পর যুক্ত করতে সাহায্য করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে পরস্পর যুক্ত করার মাধ্যমে আমাদের বেসকে বোঝাতে হবে যেন এটি শুধুমাত্র বুকস টেবিল এবং মেম্বার্স টেবিল থেকে মান ব্যবহার করে। দেখা যাক এটি কিভাবে করা যায়। লিব্রিঅফিস বেস প্রধান উইন্ডোতে টুলস এর উপর ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন রিলেশনশিপস।
একটি ছোট পপ-আপ উইন্ডো প্রদর্শিত হচ্ছে। এখানে সবচেয়ে উপরের টেবিলটি নির্বাচিত করুন এবং অ্যাড বাটনে ক্লিক করুন। অন্যান্য দুটি টেবিলেও এই একই কাজ পুনরাবৃত্তি করুন। পপ-আপ উইন্ডোটি বন্ধ করুন। এখন আমরা একটি পংক্তির মধ্যে তিনটি টেবিল দেখতে পাচ্ছি: বুকস, বুকস ইস্যুড এবং মেম্বার্স। ক্লিক করে টেনে অন্য স্থানে এনে টেবিলগুলির মধ্যে আরো ফাঁক রাখা যাক। এখন বুকস ইস্যুড টেবিলের বুক আইডি এর উপর ক্লিক করুন এবং সেটিকে টেনে এনে বুকস ইস্যুড টেবিলের বুক আইডি এর উপর বসান। এই দুটি ক্ষেত্রের নামের মধ্যে সংযোগকারী একটি লাইন লক্ষ্য করুন। তাহলে আপনি একটি সম্পর্ক তৈরি করেছেন। এবার মেম্বার আইডি এর জন্য এই একই কাজের পুনরাবৃত্তি করুন। মেম্বার্স টেবিলের মেম্বার আইডি এর উপর ক্লিক করে টেনে আনুন এবং বুকস ইস্যুড টেবিলে বসান। আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন দুটি সম্পর্ক তৈরি করেছেন। তাহলে এভাবেই আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন এবং রিলেশনাল ডেটাবেসের বিভিন্ন টেবিলগুলির মধ্যে সংরক্ষিত অর্থপূর্ণ তথ্যগুলিকে পরস্পর সংযুক্ত করতে পারবেন। এখানেই লিব্রিঅফিসের টেবিল এবং সম্পর্ক সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে টেবিলে তথ্য যোগ করা যায়, সম্পর্কের সংজ্ঞা দেওয়া এবং সম্পর্ক গঠন করা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।